অ্যাক্টিভিটিস। ওকে, প্রথমে আমরা নোটটা পড়বো অর্থ সহ। এখানে বলছে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইজ আ কমন টাইপ অফ একাডেমিক এসে রাইটিং টপিকস। মানে কম্পেয়ার তো আমরা জানি তুলনা, আর কন্ট্রাস্ট মানে বৈপরীত্য বা প্রতিতুলনা। এটা হচ্ছে এমন ধরনের একটা শিক্ষামূলক এসে, একাডেমিক এসে রাইটিং টপিকস। ওকে, compare refers to explore similarity between subject, while contrast means to look at the differences. Compare refers, কম্পেয়ারটা মূলত কি করা হয় বর্ণনা। কম্পেয়ার বলতে আমরা বুঝি এক্সপ্লোরিং সিমিলারিটি বিটুইন সাবজেক্ট, দুটা সাবজেক্টের মধ্যে কি সাদৃশ্য, while contrast means to look at their differences, মানে আর কন্ট্রাস্ট বৈপরীত্য বলতে আমরা বুঝি যে দুইটা বিষয়ের মধ্যে একটা আরেকটার বিপরীত। A compare and contrast has explore the similarity and differences between two objects and have some deeper insight into two. দুটি বিষয়ের মধ্যে পার্থক্য। এই compare and contrast has explore, এগুলো কি করে? এক্সপ্লোর বলতে খুঁজে বের করা, খোঁজা, পার্থক্য খোঁজা, প্রতিতুলনা খোঁজা, বিটুইন টু সাবজেক্টস, দুটো বিষয়ের মধ্যে মিল অমিল খোঁজা, and have some deeper insight into two, এবং এই পার্থক্য খুঁজতে গেলে আমাদের গভীর দৃষ্টি দিতে হয়। ইন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে আইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্ট, মানে এই যে কম্পেয়ার কন্ট্রাস্ট এসেতে আমরা হয়তো কম্পেয়ার করি দুটো বিষয়ে, অ্যান্ড কন্ট্রাস্ট দেম, তাদের সাথে আবার কন্ট্রাস্ট করি, অ্যান্ড সামথিং ডু বোথ, কখনো কখনো আমরা দুটোই করি। সাবজেক্ট উই কম্পেয়ার ইন দ্য এসে আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটেগরি, although they have their differences, সেগুলো সাধারণত একই শ্রেণীর, যদিও সেগুলোর মধ্যে কি রয়েছে, ভিন্নতা রয়েছে। Essay comparing two books or contrasting them, or can do both to get clear understanding of them. উদাহরণস্বরূপ আমরা দুটি বইয়ের তুলনা করে তাদের বিপরীতে একটি প্রবন্ধ লিখতে পারি, বা তাদের স্পষ্ট বোঝার জন্য উভয় করতে পারি। ইট ক্যান বি টু মুভিজ, টু সিটিজ অ্যান্ড টু স্কুলস। এভাবে দুটি চরিত্র, দুটি শহর বা দুটি বিদ্যালয় নিয়ে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট লিখতে পারি। When we write a compare and contrast essay, we tries to make connection between two subjects. আমরা যখন তুলনা বা প্রতিতুলনা রচনা লিখি, আমরা দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, that are not obvious but illustrate the subtle, surprising or unexpected similarity and differences between subjects. যেটি স্পষ্ট নয় কিন্তু বিষয় দুটির মধ্যে সূক্ষ্ম, বিস্ময়কর বা অপ্রত্যাশিত মিল বা অমিল ব্যাখ্যা করে। So, write a compare and contrast essay. We need to use your observations. মানে compare and contrast essay লিখতে হলে আমাদের প্রয়োজন পড়ে কি করার জন্য? Observations and analytical skills. আমাদের পর্যবেক্ষণ এবং কি অ্যানালাইসিস করার ক্ষমতা। টু পে ক্লোজ অ্যাটেনশন, যাতে আমরা কি দিতে পারি? মনোযোগ দিতে পারি। টু দ্য ইস্যু, ওই বিষয়টার উপরে। অ্যানালাইজ দ্য ইনফরমেশন, ওই বিষয়টা আরেকটু বিশ্লেষণ করতে পারি। অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস, এবং অর্থবহ একটি যুক্তিতর্কে বুঝতে পারি অ্যাবাউট দ্য ইস্যুজ অ্যান্ড টু কম্পেয়ার, যাতে আমরা পরবর্তীতে এটা তুলনা করতে পারি। তো এই বিষয়টা পড়ে আমরা কি বুঝলাম? এখানে ওয়েজ টু রাইট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে। আমরা দুইভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে, দুই প্রকার, ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো দেয়ার আর কাপল অফ ওয়েজ টু রাইট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে। ব্লক স্ট্রাকচারটা মূলত কি? ব্লক স্ট্রাকচার ইজ দ্য লিটল বিটস ইজিয়েস্ট টু মোর দেন দ্য পিন পয়েন্ট মেথডস। ব্লক স্ট্রাকচারটা হচ্ছে পিন পয়েন্ট মেথড থেকেও কি ইজিয়ার। And this structure includes the introductions. এই স্ট্রাকচারে ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, টু বডি প্যারাগ্রাফ থাকবে, এবং কনক্লুশন থাকবে। ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক অ্যাবাউট দ্য ভেরিয়াস
there are couple of ways to write compare and contrast essay. বিভিন্ন ভাবে compare and contrast essay লেখা যায়। একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার। তো ব্লক স্ট্রাকচার ইজ আ লিটল বিট ইজিয়ার। ব্লক স্ট্রাকচার হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার essay থেকেও ইজি। দিস স্ট্রাকচার ইনক্লুডস ইন্ট্রোডাকশনস, যেখানে ইন্ট্রোডাকশন থাকবে, দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে, এখন একটা কনক্লুশন থাকবে। তারপর বলছে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফস টক অ্যাবাউট দ্য ভেরিয়াস ফিচার্স অফ সাবজেক্ট। প্রথম বডিতে কি থাকবে, ওই সাবজেক্ট সম্পর্কে ভেরিয়াস ফিচার্স, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকবে। অ্যান্ড সেকেন্ড বডি প্যারাগ্রাফে থাকবে সিমিলার ফিচার্স এবং অ্যানাদার সাবজেক্টস থাকবে। সো দ্য ব্লক স্ট্রাকচার, each paragraph focus on the separate things and all together you have 4 paragraphs. তাই ব্লক স্ট্রাকচারে আমরা কি করি, each paragraph focus on the separate thing, প্রত্যেকটা প্যারাগ্রাফ সেপারেট বিষয় নিয়ে আলোচনা করে, ফোকাস করে। and all together you have 4 paragraphs, এখানে তুমি 4টা প্যারাগ্রাফ বা 4টা অনুচ্ছেদ পাচ্ছ। আর দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হলো give the reader more details about the subject সম্পর্কে অনেক বেশি ডিটেলস ইনফরমেশন দিবে, that are compared and reader may find it more interesting than block methods থেকে এটা রিডার আরো বেশি ইন্টারেস্টেড ফিল করবে। this method is better different from block methods. এই this মেথডটা মানে ব্লক স্ট্রাকচার মেথডটা bit difference from block methods. Point by point মেথডটা block method থেকেও কি difference. In this method you will get more than 2 paragraphs in body. বডিতে দুইয়ের বেশি প্যারাগ্রাফ আমরা পেতে পারি, and each body paragraph talk about the point of comparison. প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে তুলনা নিয়ে কি করবে, কথা বলবে বা কাজ করবে। ফর এক্সাম্পল, if the first paragraph talk about one point of comparison, the second paragraph will focus on the different point of comparison. First paragraph টা যদি কি talk about the point of comparison নিয়ে যদি আলোচনা করে, সেকেন্ড প্যারাগ্রাফটা ফোকাস করবে ডিফারেন্ট পয়েন্ট অফ